আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম RS-Designer পক্ষ থেকে। RS-Designer মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল চলতেছে, যেখানে আমরা আজকে মেইলিং রিবনের আন্ডারে থেকে মেইল মার্চের কাজ দেখব। গত টিউটোরিয়ালে আমরা পেজ লেআউট এবং ডিজাইনের কাজ দেখছিলাম, তো আজকে আমরা মেইল মার্চ দেখবো। তো চলুন কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকে ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরছি ইন্ট্রোর পরে। মেইল মার্চে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে, মেইল মার্চ কি আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, মেইল মানে হচ্ছে বার্তা বা চিঠি, আমরা সবাই জানি। আর মার্চ মানে হচ্ছে একত্র। এই ক্ষেত্রে মেইল মার্চের অর্থ দাঁড়ায় অনেকগুলো চিঠি বা বার্তাকে একত্র করা। এটা কিভাবে কাজ করে, যেমন ধরেন আমি এখানে একটি লেখা লিখে রাখছি, জাস্ট এক্সাম্পল হিসেবে এই লেখাটা, এই লেখাটা ধরেন একটা যে কোনো একটা ইনভাইটেশন, ঠিক আছে। তো ইনভাইটেশনের ক্ষেত্রে যেমন ধরেন একটা লোকেশন থাকে, কোন কারণে আমি ইনভাইটেশনটা দিচ্ছি সেই বিষয়ে বিস্তারিত একটু লেখা থাকবে ভিতরে। তারপর হচ্ছে কোন লোকেশনে কোন ডেটে হবে সেটা। এবং এইটার একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে ইনভাইটেশনটা, এটা হচ্ছে ডিফারেন্ট পার্সনের কাছে দিতে হয়, ঠিক আছে। ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট লোকেশন। সেই ক্ষেত্রে আপনি যখন ধরেন করিম, রহিম, সালাম, বরকত, হ্যাঁ, ওনাদের নামে আপনি চিঠিটা লিখবেন, সেই ক্ষেত্রে করিমের নাম, করিমের বাবার নাম, মায়ের নাম ভিন্ন হবে, বাট এই ভিতরে যে লেখাটা, এই লেখাটা সেম থাকবে। তো ইন্ডিভিজুয়াল টাইপ না করে আমরা মেইল মার্চের মাধ্যমে এই কাজটা করতে পারি কি, প্রথমত যে লেখাটা হবে সেই লেখাটা লিখে তারপরে একটি অ্যাড্রেস লিস্ট বানাবো, এবং ওই অ্যাড্রেস লিস্টটা কি করবো, এখানে জাস্ট অ্যাড্রেস লিস্টের মধ্যে থেকে নেম, ফাদার নেম, মাদার নেম এরকম বসাই দেবো। তো অটোমেটিক যে কয়জনের লিস্ট আমি দিব, অটোমেটিক সেই কয়জনের নামে এই লেখাটা অটোমেটিক হয়ে যাবে। তো এইটাই মূলত হচ্ছে মেইল মার্চের মাধ্যমে করা যায়। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমত আমরা যেটা করবো, যেটা লিখতে চাই ভিতরের কথাগুলো, সেইগুলো লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব স্টার্ট মেইল মার্চ। অবশ্যই মেইলিং রিবনের আন্ডারে থাকবে এটা। স্টার্ট মেইল মার্চে ক্লিক করবো এখান থেকে। তারপরে এখান থেকে চলে আসবো স্টেপ বাই স্টেপ মেইল মার্চ উইজার্ড। ওকে, তো এখানে আসার পরে আপনি রাইট সাইডে খেয়াল করবেন, মেইল মার্চ বলে একটি ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে গেছে, এবং এখানে নিচের দিকে খেয়াল করলে দেখবেন এখানে স্টেপ 1 of 6। তার মানে এই মেইল মার্চটা কমপ্লিট হবে আপনার 6টা স্টেপে। তো প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে এখানে প্রথম স্টেপে আমাদের কাজ নেই, তারপরে আমরা দেখে নিই। এখানে একটু লেটার টাইপের আমরা মেইল মার্চ করবো, সেই ক্ষেত্রে এখানে লেটারের উপরে ক্লিক করে রাখলাম। রাখার পরে এখান থেকে চলে যাব স্টার্ট ডকুমেন্ট, হ্যাঁ, নেক্সট স্টার্টিং ডকুমেন্ট। ওকে, নেক্সট স্টার্টিং ডকুমেন্টের উপরে ক্লিক করার পরে এরপরে এখানে আমাকে আসতে হচ্ছে, এখানে ইউজ কারেন্ট ডকুমেন্ট এটা থাকবে। জাস্ট এখান থেকে আমরা নেক্সট লেভেলে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে একটু ব্যাগে চলে আসি আমরা। এখান থেকে একটু ব্যাগে এসে আমি আপনাদের দেখাই। এখানে যে প্রিভিয়াসে আসলাম, আসার পরে এখানে ইউজ কারেন্ট ডকুমেন্ট, আমরা যে ডকুমেন্টটাই আছি সেই ডকুমেন্টটা নিয়ে কাজ করতে চাই না স্টার্ট ফরমের টেমপ্লেট, আপনার কোনো টেমপ্লেট থেকে করতে চাই, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই। আর স্টার্ট ফরম এক্সিস্টিং ডকুমেন্ট, আমার যদি আগে কোনো ডকুমেন্ট টাইপ করা থাকে সেখান থেকে, মানে এই যে লেখাটা না, আমরা অন্য কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে এখানে স্টার্ট ফরম এক্সিস্টিং ডকুমেন্টের উপর ক্লিক করে এখানে ক্লিক করে কোন ডকুমেন্টটা নিয়ে আপনি কাজ করতে চান, নিয়ে আসতে চান, সেটা এভাবে ওপেন করে দেখাই দিতে হবে, ঠিক আছে না। তো আমরা এখান থেকে করবো ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে চলে যাবো নেক্সট স্টেপে সিলেক্ট রেসিপিয়েন্টস। তো সিলেক্ট রেসিপিয়েন্টসে আসার পরে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটি লিস্ট তৈরি করতে হবে। এখানে আছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আপনার যদি আগে কোনো লিস্ট তৈরি করা থাকে, লিস্ট বলতে হচ্ছে আমি যেটা বললাম, রহিম, করিম, সালাম, বরকত, ওনাদের নামে আমার এই লেখাগুলো হবে। সেই ক্ষেত্রে ওনাদের যদি লিস্ট আমার আগে তৈরি করা থাকে, সেই লিস্ট নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। আর চাইলে আপনি এখান থেকে নতুন লিস্ট ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু আমরা নতুন শুরু করছি, সেহেতু আমরা নতুন লিস্ট ক্রিয়েট করব। নতুন লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে চলে আসবো টাইপে নিউ লিস্ট। টাইপে নিউ লিস্টে আসার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে নিউ অ্যাড্রেস লিস্ট বলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসার পরে মেইন কাজটা হচ্ছে এখানে আমরা রহিম, করিম, সালাম, বরকত, ওনাদের নাম, ফাদার নেম, মাদার নেম, লোকেশন, তারপরে যা যা ডকুমেন্ট মানে ডিটেলস দেওয়ার কথা এখানে ফর্মটা দিয়ে দেবো। দিলে যেটা হবে সেটা হচ্ছে, এখানে আমরা যতজন লোকের নাম লিখবো ততজন লোকের নামে এই ডকুমেন্টটা আমার হবে। যখন আমি টোটাল মেইল মার্চের 6টা স্টেপ কমপ্লিট করব। তো এখন এখানে যেটা আছে, ফিল্ড নেম হচ্ছে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আমাদের এরকম দরকার পড়বে না, আমরা আমাদের মতো করে একটু কাস্টমাইজ করবো। সেহেতু এখানে চলে আসবো কাস্টমাইজ। হ্যাঁ,
কাস্টমাইজ কলামস। তো কাস্টমাইজ কলামসে আসার পরে আমরা এখানে এগুলো কিচ্ছু রাখবো না, সবগুলো আমরা ডিলিট করে দেবো। তো এরকম মাউস থেকে ডিলিট করা যায়, আর চাইলে আপনি একটা ডিলিট করার পরে কিবোর্ড থেকে ডিলিটের জন্য ডি আর ইএস এর জন্য ওয়াই প্রেস করে খুব দ্রুত ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, ডি এন্ড ওয়াই। ওকে, এরপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি এখানে আপনার মতো করে ফিল্ড অ্যাড করবেন। যেমন ধরুন আমি এখানে কিছু করলাম হচ্ছে নেম, তারপরে আরেকটা ফিল্ড অ্যাড করলাম হচ্ছে ফাদার নেম, তারপরে আমি এখানে আরেকটা ফিল্ড অ্যাড করব, এটা হচ্ছে মাদার নেম, তারপরে এখানে আরেকটা ফিল্ড অ্যাড করলাম ধরেন হচ্ছে মোবাইল, ঠিক আছে, মোবাইল নাম্বার। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা ফিল্ড অ্যাড করলাম ধরেন লোকেশন, তারপরে এটাকে আমি ওকে করে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ওকে করে দিই তাহলে আপনি এখানে খেয়াল করবেন ফাদার নেম, মাদার নেম, মোবাইল নাম্বার এবং লোকেশন এরকম বলে একটি লিস্ট আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে এন্ট্রি দেব। তো প্রথমে আমরা এন্ট্রি দিচ্ছি, ধরেন প্রথমে হচ্ছে করিম, ফাদার বাবার নাম হচ্ছে সালাম, হ্যাঁ, মায়ের নাম হচ্ছে ধরেন আমরা দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে সেলিনা, হ্যাঁ, তারপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 017, তারপরে এরকম দিয়ে দিলাম, লোকেশন ধরেন দিয়ে দিচ্ছি উত্তরা। তারপরে এখন আমরা আরেকটা এন্ট্রি দেব, সেহেতু আমরা এখানে নিউ এন্ট্রির উপরে ক্লিক করব। নিউ এন্ট্রির উপরে ক্লিক করে ধরেন হচ্ছে রহিম, তারপরে এখানে ধরেন বাবার নাম হচ্ছে সত্তার, তার নামে মায়ের নাম হচ্ছে তানিয়া, ফোন নাম্বার হচ্ছে 019, তারপরে এরকম কয়েকটা জিরো দিয়ে আমি এটার লোকেশন দিলাম গাজীপুর। তারপরে আরেকটা নিউ এন্ট্রি দিই, আমি নিউ এন্ট্রি দিয়ে এটার নাম লিখবো হচ্ছে নাম দিলাম হচ্ছে হাসান, ঠিক আছে, হাসান। মায়ের নাম দিলাম হচ্ছে ধরেন হাফিজা, বাবার নাম ধরেন হচ্ছে ইউনুস, ফোন নাম্বার দিলাম ধরেন 018, এটার লোকেশন দিলাম হচ্ছে ঢাকা। ঠিক আছে, তো এইভাবে আপনি যতজন লোকের লিস্ট তৈরি করবেন ততগুলো লিস্ট এখানে তৈরি করে নেবেন, নিয়ে আপনি জাস্ট ওকে করে দেবেন। এখান থেকে ওকে করে দেওয়ার পরে এরপরে আপনাকে চাবে যে আপনি এই লিস্টটাকে সেভ করতে চাচ্ছেন কিনা। ওই যে এক্সিস্টিং লিস্ট হিসেবে আমরা এখান থেকে যে নিয়ে এসে কাজ করতে পারি সেটা হচ্ছে এরকম। আমরা এই লিস্টটাকে সেভ করব 1 2 3 4 নামে, এটার লোকেশন দিলাম হচ্ছে ধরেন ডেস্কটপ একটা আছে এটার উপরে বসাই দিলাম ওকে। এই তিনটা নেম, তারপরে মানে এই তিনটা নেম এখানে টিকমার্ক দেওয়া থাকবে, অবশ্যই টিকমার্ক যদি দেওয়া না থাকে আপনি এভাবে টিকমার্ক দিয়ে জাস্ট ওকে করে দেবেন, তাহলে আপনার এই স্টেপের কাজ শেষ। এরপরে আমরা চলে যাব 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপের কাজ হচ্ছে আমরা যে নেমের লিস্টটা তৈরি করলাম সেই লিস্টটাকে এখানে ইনসার্ট করা। তো প্রথমত আপনি যেটা করবেন, কোন পজিশনে আপনি ইনসার্ট করতে চান সেই পজিশনে কার্সরটা রাখবেন। রাখার পরে এখান থেকে চলে যাবেন মোর আইটেমসে আসার পরে এখানে ইনসার্ট করতে হবে, ধরেন নেম ইনসার্ট করলাম, তারপরে ইন্টার করে নিচে আসলাম, তার মানে নাম যদি হাসান, তার মায়ের নাম ধরেন হাফিজা, এরকম নিচে চলে আসবে হাফিজা। তো আমরা এখানে আসলাম, আসার পরে ফাদার নেম নিলাম, ফাদার নেম নেওয়ার পরে ওকে, ইন্টার করে নিচে আসলাম, আসার পরে মাদার নেম নিব, এভাবে করে করে আমি সবগুলো নিয়ে নেব। এভাবে করে করে আমি সবগুলো নিয়ে নিচ্ছি একবারে। মাদার নেম নিয়ে গেল, ফোন নাম্বার নিলাম, তারপরে ওকে, নিচে চলে আসলাম, আসার পরে এখান থেকে নিলাম লোকেশন ওকে। তো এখন আমার খেয়াল করেন এখানে ফাদার নেম, মাদার নেম, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, লোকেশন সবগুলো নেওয়া হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে 5 নাম্বার স্টেপে যাই তাহলে কি হয় দেখি আমরা। এখান থেকে নেক্সট 5 নাম্বার স্টেপে আসলাম, আসার পরে এখানে খেয়াল করেন যে করিম, সালাম, সেলিনা এরকম একজনের লিস্টে আপনার এই নামটা মানে এই লেটারটা টাইপ হয়ে গেছে। আমরা এখানে 3 জনের লিস্ট দিয়েছিলাম, খেয়াল করে দেখেন 3 জনের লিস্ট হয় না। 3 জনের লিস্ট হতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে 6 নাম্বার স্টেপে যেতে হবে। 6 নাম্বার স্টেপে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল লেটারে ক্লিক করে এখানে অলে ক্লিক করে ওকে করে দেবেন, তাহলে 3 জনের নামে হবে। আর কারেন্ট ও রেকর্ডের উপরে ক্লিক করলে শুধুমাত্র কারেন্ট যে রেকর্ডটা আছে সেটার উপর হবে। আর ফর্মে ক্লিক করার পরে ফর্ম মানে এখানে 3 জনের লিস্ট করছি, আমি চাইলে 2 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত করতে পারি। ঠিক আছে, তো আমরা করবো অল ওকে। এখন খেয়াল করেন 1 2 3 এই লেখাটা কিন্তু সেম, এই লোকেশনটাও কিন্তু শুধু চেঞ্জ হয়ে এই লেখা মানে
লোকেশনটা শুধু চেঞ্জ হবে। তো এইভাবে আপনি চাইলে মেইল মার্জের মাধ্যমে এই টাইপের যে ইনভাইটেশন গুলো এগুলোর কাজ আপনি করতে পারেন। ঠিক আছে, তো মেইলিং রিবনের মধ্যে আমরা একটু যদি এখানে আরেকটু দেখাই, সেটা হচ্ছে আমি শুধুমাত্র এই লেখাটাকে রাখলাম, রাখার পরে সবগুলো সিলেক্ট করে কপি মানে ডিলিট করে দিলাম, লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে স্টার্ট মেইল মার্জে ক্লিক করে স্টেপ বাই স্টেপ মেইলিং মেজরে ক্লিক করলাম, করার পরে এখানে লেটার থাকবে, এখান থেকে নেক্সটে আসলাম, তারপরে এখান থেকে আমরা নেক্সটে চলে আসলাম। এক্সিস্টিং লিস্টে কিভাবে ইউজ করা সেটা আমি দেখাই আপনাদের। কার্সরটা এখানে রাখলাম, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এখানে ব্রাউজারের উপরে ক্লিক করবেন, করে কোথায় আপনার লিস্ট সেভ করা আছে সেই লিস্টে যাবেন। ধরেন আমাদের 1 2 3 4 লেখা ছিল এরকম, এটা, তারপরে ওকে। এরপর আপনি 4 নম্বর স্টেপে এসে আগের মতো কোন জায়গায় রাখতেছেন সেখানে কার্সর রেখে মোর আইটেমে গিয়ে এখান থেকে ইনসার্ট করে ওকে করে দেবেন। তো আমি শুধুমাত্র নেমটাই ইনসার্ট করি, তারপরে এখান থেকে 5 নম্বর স্টেপ, 6 নম্বর স্টেপ, এডিট ইন্ডিভিজুয়াল লেটার, তারপরে অল দিয়ে ওকে। তার মানে করিম, রহিম, তারপরে হাসান। ঠিক আছে না? তো এই হলো মেইল মার্জ। আর মেইল মার্জ করতে গিয়ে যাদের এর পরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর কথা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।